বাংলার এবং বাঙালির সংস্কৃতি নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, শিকড় ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য এক শ্রেণী দেখছি গতকাল মশাল মিছিল, শাহবাগ থেকে মশাল মিছিল করেছে যে জঙ্গিদের গ্রেপ্তার করো। আরে ভাই, কিসের জঙ্গি? কারা জঙ্গি? তৌহিদি জনতাকে নাকি তারা জঙ্গি বলছে। আবুল সরকারের মুক্তি চাচ্ছে। কেন আবুল সরকারের কেন মুক্তি চাচ্ছে? আবুল সরকার কি করেছে এমন, সেই কথা কিন্তু বলছে না তারা। তুমি আর যাই বলো, তৌহিদি জনতা যে আক্রমণটা করছে, তুমি যত খারাপ বলো নি কেন, তার চেয়ে বেশি খারাপ করেছে কিন্তু আবুল সরকারের সেই মন্তব্যটা। একটা যে ধরনের মন্তব্যটা সে করেছে সেটা আসলেই মারাত্মক। যে মন্তব্যটা ইউটিউবে আছে, সেটা ডাউনলোড দিয়ে দেখতে পারো একবার। হ্যাঁ, তোমার মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে পারে, করো, অন্য অন্য বিষয় তো আছে। যে মত প্রকাশ করতে গেলে তোমার জানো যে জনতার একটা বিক্ষোভ হতে পারে, সে ধরনের মত প্রকাশ তো তোমার স্বাধীনতা থাকলেও তোমার তো করা উচিত না। তুমি তো দেখলে এর আগেও কি বাউল সঙ্গীত, পালা গানের তথ্য বিপরীতে গান গায় নাই? অনেকেই গাইছে, কিন্তু যে তথ্যটা আছে, কিছু তথ্য আছে গোপনীয় বাউল সঙ্গীতের, সে গোপনীয় তথ্য তোমার যে অনুসারী আছে কিছু, তাদের মাঝে বলতে পারো। তুমি ওপেনলি তো এগুলো বলা মোটেও ঠিক হয়নি। ঠিক যদি হতো তাহলে তৌহিদি জনতা কিন্তু তোমাদের আক্রমণ করতো না। তুমি তৌহিদি জনতাকে আবার সেই শাহবাগ থেকে মশাল মিছিলে তারা বলছে জঙ্গিদের গ্রেপ্তার করে। কিসের জঙ্গি রে ভাই? কেন তোমার এত চুলকানি কেন আল্লাহকে নিয়ে? আল্লাহকে নিয়ে তোমাকে কথা বলতে কে বলেছে? তুমি আল্লাহকে মানো না মানো সেটা তোমার বিষয়, কিন্তু তুমি আর যারা মানে আল্লাহকে তাদের মনে আঘাত দিবা, সেটা তো হয় না। আর এই মিডিয়াগুলো দেখছি আবুল সরকারের মুক্তির দাবি, আবুল সরকারকে আক্রমণ করছে, বাউল সঙ্গীতদের উপর আক্রমণ করছে। বলে কেন আক্রমণ করছে সেটা কিন্তু তারা হেডলাইনে বলছে না। হেডলাইন তো এমনও হতে পারে যে আল্লাহকে ব্যঙ্গ করার কারণে তৌহিদি জনতা তাদেরকে উপর আক্রমণ করছে। কোনো পত্রিকা করেছে? কিন্তু হলাওভাবে প্রচার করছে যে তৌহিদি জনতার এর আক্রমণে বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি আজ ধ্বংসের পথে। কি মারাত্মক কথা! এই জন্য বলি যে ভাই, যারা ইসলাম নিয়ে কথা বলেন, ইসলাম নিয়ে করেন, ইসলামের এই যে ডেইলি স্টারের মতন পত্রিকা, প্রথম আলো পত্রিকা, এগুলো করতে হবে, মিডিয়াতে আসতে হবে, মিডিয়া করতে হবে। নইলে আপনাদের কিন্তু এই আক্রমণের উপরে নতুন করে ট্র্যাক দিবে, যে ট্র্যাক অলরেডি কিন্তু হয়ে গেছে, আপনাদের কিন্তু জঙ্গি বলে ফেলেছে, এটা বলবেই। আর সাবধান, আপনি মত প্রকাশ করেন, আপনার মতো করেন, কিন্তু সব বিষয়ে করতে আসেন না। বিশেষ করে আল্লাহকে নিয়ে কথা বলবেন আর আপনাকে বাঙালি ছাড় দিবে, এটা কিন্তু আগেও করে নাই, এখনও করবে না, আশা করি ভবিষ্যতেও করবে না। আপনি আপনার মতো চলেন, আপনি স্বাধীনভাবে চলেন। আপনাকে কে ঠকাইছে? স্বাধীন ছিল না? বাউল সঙ্গীত আগে ছিল না? পালা গান ছিল তো। কিন্তু এইভাবে প্রকাশ্যে মঞ্চে এসেও কিন্তু আল্লাহকে নিয়ে কিন্তু নেতিবাচক কোনো কথা বলেনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।